আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 17 তারিখের মাধ্যমেই আমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন আর কেউ চাইলেও আবেদন করতে পারবে না। যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে তাদের প্রত্যেকের অপেক্ষা শুধুমাত্র এখন রেজাল্টের, যে আমাদের রেজাল্ট কবে প্রকাশ পাবে। আমাদের কাছে সর্বশেষ আপডেট অনুযায়ী এসএসসি 25 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাবে আগামী 10 আগস্টের ভিতর। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। 10 আগস্ট কেন বললাম? শিক্ষা বোর্ড থেকে তো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। সাধারণত বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের এই তারিখগুলো শিক্ষা বোর্ড থেকে ওইভাবে মানে অফিসিয়ালি এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের যেরকম তারিখ অ্যানাউন্সমেন্ট হয়েছে ওইভাবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় না। তারা একটা সংবাদ মাধ্যমে বলে দেয় যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট অমুক তারিখে প্রকাশ পাবে। পরবর্তীতে সেই ডেটকে কেন্দ্র করে আমরা সকল নিউজ মাধ্যমগুলো নিউজ বানাই। প্রতি বছর সাধারণত এই সময়টাকে কেন্দ্র করেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পায়। নিয়ম হচ্ছে যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন থেকে এক মাসের ভিতর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। যেমন আমরা প্রতি বছরই জানি, সবসময় জানি, আমাদেরকে ডেট বলা লাগে না, আমরা এমনিতেই জানি যে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার পর 2 মাসের ভিতর প্রকাশ পায়। সেক্ষেত্রে যেমন ধরো 10 তারিখে প্রকাশ পেলো, আমাদের পরীক্ষা শেষ হয়েছিল কবে? 13 তারিখে, অর্থাৎ 2 মাস পরে যাবে না, 2 মাসের আগে। খাতা যত দ্রুত দেখা শেষ হবে তত দ্রুত রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। সেম একইভাবে নিয়ম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের 1 মাসের ভিতর প্রকাশ পাবে। সেক্ষেত্রে 10 আগস্টের পরে যাবে না, হতে পারে 10 আগস্ট প্রকাশ পেল, অথবা 9 আগস্ট, অথবা 8 আগস্ট, বা তারও আগে। যত দ্রুত বোর্ডের এই রেজাল্ট রিচেকিং এর কাজ শেষ হবে তত দ্রুত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তারিখটা ধরে রাখতে পারি যে 10 আগস্ট। 10 আগস্টের আগেই ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা প্রকাশ হবে। যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো একদমই টেনশন ফ্রি থাকো, টেনশন করবে না। আমি জাস্ট একটা কথা তোমাদেরকে বলতে চাই যে রেজাল্ট পরিবর্তন হয় না এমন না। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। 2024 সালে ঢাকা বোর্ডে প্রায় 2 থেকে 3 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। আচ্ছা, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করতে, সবাই যদি এমনটা মনে করে বোর্ড চ্যালেঞ্জের আবেদনে একজনও না করতো যে আমার রেজাল্ট পরিবর্তন হয় না, বোর্ড থেকে খাতাগুলো রিচেকিং করে না, আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো না, সবাই যদি এমনটা ভাবতো, তাহলে এই যে 2 থেকে 3 হাজার শিক্ষার্থীর যে রেজাল্ট পরিবর্তন হলো, এটা কখনো হতো? সবাই যদি মনে করতো যে রেজাল্ট পরিবর্তন হয় না, আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদনই করবো না, তাহলে 2 থেকে 3 হাজার শিক্ষার্থীর রেজাল্ট কখনো পরিবর্তন হতো না। এইভাবে একটা বোর্ডে 2 থেকে 3 হাজার, আরেকটা বোর্ডে 2 থেকে 3 হাজার, আরেকটা বোর্ডে 4 হাজার, এভাবে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হচ্ছে। যদি আমরা এমনটা মনে করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করতাম, তাহলে এই রেজাল্টগুলো পরিবর্তন হতো না। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আমার ভাগ্যটা কেমন, যে আমি দ্বিতীয়বার একটু ট্রাই করলাম, আমার ভাগ্যটা কেমন, যে যাদের রেজাল্ট পরিবর্তন হবে এই বছরও হবে, এই বছরও কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, এই রেজাল্টের ভিতর আমার নামটা কি থাকবে কিনা, এটাই জাস্ট এখন দেখার বিষয়। যদি ভাগ্য ভালো থাকে, আমার রেজাল্ট তৈরিতে যদি আসলেই ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার রেজাল্টটা পরিবর্তিত হয়ে আসবে এবং বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের লিস্টে আমার নামটাও থাকবে। যারা এমনটা ভেবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নাই যে আবেদন করলে কোনো কাজ হবে না, তারা প্রচন্ড পরিমাণে বোকামি করেছে। কারণ কি, তুমি আবেদন করো নাই, তোমার পাশের একটা ফ্রেন্ড আবেদন করেছে, দুইজনই আবেদন করলে ওর রেজাল্ট পরিবর্তন হয়ে গেল, কিন্তু তুমি আবেদনই করো নাই। আবেদন করার পরবর্তীতে যদি রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে কোনো আফসোস থাকবে না, কারণ কি তুমি চেষ্টা করেছিলে। তুমি আবেদন করো নাই, অথচ একজনের রেজাল্ট পরিবর্তন হয়েছে, তারপরে তার কোনো সুযোগ নেই আবেদন করার। তোমার সারা জীবন আফসোস থেকে যাবে যে আমি যদি আবেদন করতাম, সেক্ষেত্রে হয়তো বা আমার রেজাল্টটাও পরিবর্তন হতে পারতো। এই জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, টেনশন ফ্রি থাকো। যদি নিজের উপর কনফিডেন্স থাকে যে অবশ্যই আমার রেজাল্ট পরিবর্তন হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, 2025 তার ব্যতিক্রম নয়। 2025-এ আরও বেশি রেজাল্ট পরিবর্তন হবে, কারণ কি এই বছরে রেজাল্টে একটু ঝামেলা হয়েছে, রেজাল্ট উল্টাপাল্টা আসছে, অনেকের রেজাল্ট ভুল আসছে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। সেই জায়গা থেকে এই বছরে সবচেয়ে বেশি পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট
রেজাল্ট পরিবর্তন হবে, যে রেজাল্টটা আমরা 10 আগস্টের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাব। কারণ কি নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের 1 মাসের ভিতর প্রকাশ পায়। এখন আমরা শুধুমাত্র অপেক্ষায় আছি শিক্ষা বোর্ডের কাছ থেকে কখন আমরা অ্যাকুরেট একটা ডেট পাবো যে অমুক তারিখে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাবে। আমরা সবসময় সকল নিউজ মাধ্যম সকল ওয়েবসাইটের উপর নজর রাখছি, তোমরা জাস্ট অলওয়েজ আপডেটের উপর নজর রাখবে। যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়নি, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।